বড় কতটুকু শোল? 3 কেজি 4 কেজি 5 কেজি 6 কেজি যেরকম জায়গা যায় সেরকম হয়। যে খাবারের উপরে আপনি ভালো পোনার উপরে আপনি যদি যত বেশিতে রাখবেন তত বড় হবে। তাজা এবং খাতে খুব সুস্বাদু এই কোরাল মাছ। আপনি খাইছেন? খাইছি, বুড়ো বয়সে খাইছি অনেক। এই দাঁত ছাড়া মাছ খাইছেন? এই দাঁতে ছাড়া দাঁত খাই সব শেষ করে। 25,000 মাছ হবে। 25,000 মাছ। জি। ফাইন। আর মাছটা রুই কত সুন্দর দেখেছেন? হ্যাঁ। এক গোটের মাছ, এটা কোনো বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা একেবারে ধারি, সব ধারি। আচ্ছা। এটা ছাও পোনা নাই। পুকুরে ছাড়বে এখনো, যদি নাই আমরা দেবো মাছ, আবার ডবল দেবো। আবার তারা মাছ ফিরে বলবে যে না মাছ মারা গেছে, আবার আমরা এখান থেকে প্যাকেট করে মাছ পাঠাই দেবো, তারে পয়সা লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি করতেছেন? আমরা মাছ মাপতেছি। ও এই ধানি কি এইভাবে মাপে? এইভাবে এতে মাপে দেওয়া হয়। ও কামরুল সাহেব কই? আপনার পাটেরই মাছ দিতে গেছে। খুব ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত উনি। তাহলে আমি যে ভিডিও করার জন্য আসলাম। ভিডিও করে উনি আসলে করি না, এখন তো আসবে। তাহলে আপনি দিয়ে শুরু করি। হ্যাঁ তো আসুক, আসলে তারপরে করেন, আর আমার নিয়ে করবেন, করেন দিনা ভালো মন করেন। ঠিক আছে দর্শক সাথে থাকেন। আমরা আজকে আসছি চাচরা, যারা পোনা চাচ্ছেন, যারা ভালো পোনা চাচ্ছেন, পোনা কোথায় পাবেন, কিভাবে পাবেন, পোনার দাম কেমন, আমার সাথে থাকেন। আমার নতুন মামার সাথে থাকেন, প্লাস কামরুল হয়ে থাকবে। ঠিক আছে, আর সাথে থাকেন। ভিয়েতনামে এই সেই শোল, জি ভিয়েতনামে এই মাছই খায়, কি কয় ফিট খায়। ফিট খায়। হ্যাঁ, এটা আর ফিট দেশি খায়। মাছ তো ফিট খায় না। ফিট খায় না। দেশিটা কি খায়? মাছ খায়। মাছ খায়। হ্যাঁ, দেশিটা মাছ খায়। বুঝতে আর পারছি। ভিয়েতনামের শোল করে গেল এটা ভাই। ফিট খায়, ফিট। এটা কি সাইজ? এটা 1.5 বাজেট কত? বাজেট কত? 5 টাকা পিস। 5 টাকা পিস। জি। বাহ ফাইন। কত টাকা একটা মামা? বড় কত টাকা শোল? 3 কেজি 4 কেজি 5 কেজি 6 কেজি যেরকম জায়গা যায় সেরকম হয়। যে যতদিন রাখবে তত বড় বড় হবে। জায়গায় যত অত মাছ বড় হবে। দর্শক যাই বলুক আসলে সঠিক না, মনে রাখেন আপনার মাছ নির্ভর করবে আপনার খাবারের উপরে, আপনার ভালো পোনার উপরে। আপনি যদি যত বেশিতে রাখবেন তত বড় হবে। 5-6 কেজি হবে না, অতিরিক্ত হলে 2 থেকে 1 কেজি। এটা মাথায় রেখে। মামা আপনার মতো মাছের কিন্তু বয়স হয়ে গেছে। জি 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 হ্যাঁ? জি জি জি। এটা কি মাছ? এটা শিং মাছ, দেশি শিং। এটা দেশি শিং। এটা কি সাইজ আছে? এটা 2 ইঞ্চি, 1.5 তারপরে? ইঞ্চি, 2 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। আচ্ছা, বেড়েছে 2 ইঞ্চি। 1.5 বাজেট ইঞ্চি, কেমন? 2 ইঞ্চি। বাজেট 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। মাশাআল্লাহ। এগুলো সব সাইজ আপনার কাছে জি আছে? সব সাইজ, যে কোনো সাইজ? যে কোনো সাইজ। এই মাছ ছাড়া সব মাছ যে কোনো সব সাইজ? মাছ যে কোনো সাইজ। এটা কি মাছ? এটা ভেটকি মাছ। ও ভেটকি। আর একটা কি বলে? কোরাল। কোরাল, কোরাল কোরাল বলে। হ্যাঁ, পাতারি কয়। এটা কি সাইজ মামা? এটা 8 ইঞ্চি। 8 ইঞ্চি। মামা মাছ মানে মিল্কি বারাম আছে। লাভ না 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 না, জোর মিল্কি বারাম নাই তো? বেশি। ওই লাভ খরচ বেশি, এই জন্যই লাভ পাইতেছে। মিল্কি লাভ বারাম তো লাভ মারবে, পাইতেছে। এই মাছ- তাজা দিয়ে লাভ না পাইতেছে। তাজা এবং খাতে খুব সুস্বাদু এই কোরাল মাছ। আপনি খাইছেন? খাইছি, বুড়ো বয়সে খাইছি অনেক। এই দাঁত ছাড়া মাছ খাইছেন? এই দাঁতে ছাড়া দাঁত খাই সব শেষ করে ফেলাইছি। আর মামা বাজেট কত এগুলা? এগুলো 300 টাকা পিস। 300 টাকা পিস। জি। এক একটা? জি। তার পিস বি কত? বড় হইলে? বড় এটা হইলে কি ছোট বড় দাম? এটা 700 600 700 টাকা কেজি। ছোট বড় দাম। ছোট বড় দাম। এই ছোটটা ছোট দাম। কোরাল মাছ একটু হাত দেন তো দেখি, একটু টান তো দেখি কেমন লাগে মাছগুলো। এই দেখেন হ্যাঁ, কোরাল মাছ। কোরাল মাছ দেখেছেন? হুম। সাইজ 300 টাকা পিস চাইছে, সাইজ দেখেছেন? হুম। ওসব এটা কি মাছ? এটা থাই পাঙাশ। থাই পাঙ্গাস। কি সাইজ এটা? এটা 1.5। 1.5। জি। আপনাদের কাছে কি কি সাইজ হয় পাঙ্গাসের? পাঙাশের 1, 1.5 হয়, 3, 4 হয়, 2, 1 হয়, 5, 6 হয়। আচ্ছা। এ থাই পাঙাশ, এই পাঙাশটা সবচেয়ে বড় হয়। আর আর কি কি হাইব্রিড, আর এটা হাইব্রিড। আর কি কি পাঙ্গাস আছে আপনাদের কাছে? সব রকম পাঙাশ আছে আমাদের। সব রকম? সব রকম মাশাআল্লাহ। এবং মাথার মাছ, মাথার মাছ। আচ্ছা, এগুলো। আচ্ছা, আচ্ছা। মাথার এগুলো মাছগুলো কি হচ্ছে ভালো? মাথার মাছ। এগুলো বাড়ে ভালো, এগুলো বড় মাছের ডিম, এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। বুঝছেন? ওই ছোট মাছের ডিমের ডিম বাড়ে না সেই মাছ। ওসব এটা কি সাইজ? 4 ইঞ্চি। 4 ইঞ্চি। 4 ইঞ্চি। ওহ, আর আগে যে দেখলাম ওটা ছোট। ছোট, ওটা হচ্ছে 1.5 ইঞ্চি। দর্শক খালি মাছই। মাশাআল্লাহ, সেই পোনা। হ্যাঁ, আরে না দেখার মতো। মাশাআল্লাহ। তার মানে যে কোনো সাইজ আছে এখানে? যে কোনো সাইজ এখানে পাবে। ফাইন।
মামা এই যে এগুলো কি অক্সিজেন হচ্ছে না? অক্সিজেন ব্যাগ। এগুলো মাছ যাবে? হ্যাঁ, দেশ বিদেশে আমরা এতে মাছ অক্সিজেন করে হ্যাঁ। অর্ডার হলে আমরা বেশি অর্ডার হলে গাড়ি ঠিক করে দিয়ে দিই। আচ্ছা আর নিজেরা পৌঁছে দেওয়ার কথা বললে পৌঁছেও দিতে পারি। আর যদি বলে না এতে অক্সিজেন করে দেন, হ্যাঁ। আমরা অক্সিজেনের এই ব্যাগে করে ব্যাগে করে অক্সিজেন দিয়ে দিয়ে পাঠাই ওই দিই। যে অক্সিজেন দিচ্ছে। জি, অক্সিজেন সিলিন্ডার। হ্যাঁ, বুঝতে পারছি। শোনেন, মামা ওই যে আপনার ব্যাগটা মাছ দেখাবে। জিরাল জি3 ও ফাইন মাছ তো, যে একদম ধানি। কোনো রকম মাছ আমাদের জালের উপরে আছে কিনা? না না আমার না জালের নিচে। না, হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছেন? এবার মাছ খালে তুলি তাও দেখেন। দেখেন কেমন ছটফটে মাছ। পাক ঘরে কিরকম এটা দেখবেন। এই দেখেন কিছু করা হয়নি। ও দেখেন পাক গোল মাছ ভালো তাই না? হ্যাঁ, বলা সুস্থ। যাচ্ছে মাছটা পাক গোলেটা সুস্থ, ভালো। অরিজিনাল খৈল খাওয়ানো মাছ। এটা কি মাছ? রুই মাছ। রুই জি3। অরিজিনাল খৈল জি3। খাওয়ানো মাছ। এর জন্য মাছটা পাক ঘরে এবং এটা বাজেট কেমন? এটা যদি 2500 টাকা কেজি পড়বে। কেজি 2500। জি। 1 কেজিতে কত পিস হয় তার মানে? 50,000। 50,000। ফাইন। দেখেন মাছ তো এই মাছগুলো ভাই বড় হতে কতটুকু সময় লাগে? ভাই বড় জায়গায় বুঝতে আচ্ছা এবং যে কৃষক করবে তার উপর ডিপেন্ড করে মাছের চাষ। আচ্ছা আচ্ছা যে আচ্ছা, চাষটা করবে এটা চাষের ব্যাপার। বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি মাছ পুকুরে ফেলাতে বাড়ি যায় ঘুমাইলে তো আর একটা বাচ্চা মানুষ করতে গেলে তো সব রকম দেখতে হয়, বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। মাছটা তৈরি করে দিচ্ছি, মাছটা কিন্তু প্রত্যেকটা মাছ কেমন পাক ধরে তাই দেখেন। ফাইন ফাইন, এই দেন সেই দেন। কিন্তু এই মাছটা যদি আপনি নিজে নষ্ট করে ফেলেন এবার তো আমার দোষ দিতে হবে না হবে। আপনি জাস্ট এখান থেকে দিবেন, ছেড়ে দিবেন। হ্যাঁ, আমি ভালো জিনিস দেবো, না, পৌঁছাই দেবো, আমরা জায়গায় পৌঁছাই দেবো। আমরা জায়গায় পৌঁছায় দেবো। কোনো সমস্যা হলে আপনি দায়ী। হ্যাঁ, অবশ্যই। আমরা তার জায়গা মতো বসে। মরা জি। কাটা সব বিক্স আমাদের। সব আমাদের কোনো আছে। risk নেই। এরপর কি দেখাবেন? এটা কার্পু এবং জাপানি, জাপানি, কার্পু, মিনার দুই বলে। রকম বলে। ফাইন। মানে এই একটা মাছের কয়েকটা নাম। আচ্ছা, কি কি বলেন দেখি? আপনি তো ওস্তাদ। কার্পু বলে, ট্যাবলেট বলে, ঘন্ডল বলে, জাপানি বলে, জাপানি বলে, মিনার বলে, হাঙ্গারি বলে, মানে এর আর শেষ নেই। এর নামের শেষ নেই। কত নাম। এর ধানি নামের ধানি শেষ নেই। ধানি ধানি। হ্যাঁ। এই দেখেন মাছ কেমন দলা বাঁধে এবং পাক ঘরে কিভাবে করে তাই দেখেন। তাহলে কেজিতে কত পিস হয়? এটা কেজিতে বেশি আসবে, এটা 15 থেকে 20,000 আসবে এটা। 15 থেকে 20,000। বাজেট কেমন এগুলার? এটা যদি না তো 2,000 টাকা কেজি পড়বে। আচ্ছা আচ্ছা, এগুলো সব মাথার হ্যাঁ, মাছ। দেখেন হাল ভাঙিয়ে মাথার বেলা। মাছ কি বলে এগুলা? মাথার মাছ এটাও। আচ্ছা, আমরা আচ্ছা। মাথার মাছ করে দেই না। দেখেন এই মাছটা কেমন আমাদের মোটা মাছ। বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এটা মাথার মাছ। তাহলে বাজেট কত এটা? এটা হলো 2,000 টাকা রেট পড়বে। 2,000 কেজি? কেজি। কেজিতে 30,000 আসবে। এবং আমরা জায়গায় পৌঁছাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? পোষা দিবেন। কত দূর থেকে আসে, সব মারা কাটা মারা গেলেও আমরা দেবো, এটাও দিয়ে দেবো। ফাইন ফাইন। সেই মাছ সেই মাছ সেই সেই মাছ সেই মাছ, হ্যাঁ সব ধানি। কি সুন্দর দেখা যাচ্ছে, এই যে, কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন মাছ। হ্যাঁ, এটা কেজিতে কতটুকু হয়? এইটা কত পিস? কেজিতে আপনার ওই 30 থেকে 35,000 আসবে। বাজেট কেমন এগুলা? এটা 2,000 টাকা কেজি বেশি দিলাম। এই মাছগুলা কি মাছ খায়? ফিট খায় কি? হ্যাঁ, সব খাবে। সব খাবে বাটা না? মাছ তো সব বাটা খাবে। মাছ। ওই যে আমরা যে ছোট ছোট সাইজ হয় সেটা বাটা 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 হ্যাঁ, বাটা মাছ সব পুকুরে হয় তাই না? বাটা মাছ ফেললি। সবচেয়ে বাটা মাছটাই খাতে ভালো, বাটা মাছটাই খাতে ভালো। বাটা মাছ, তাই? ঠিক আছে ঠিক দেখেন আছে। আমাদের মাছের কোয়ালিটিটা আপনি একটু ভালোভাবে দেখেন। হুম হুম হুম, মুখে বলেন, কেমন দলা বাঁধে। হুম। আপনারা মাছ কেনেন কিন্তু একটু দেখে শুনে মাছ কেনেন। হুম হুম। কারণ মাছের দাম কিন্তু বেশি না, একটু দেখে কেনেন। খাদ্যের দাম বেশি, শ্রমের দাম বেশি। জোট। পরে যায় কিছুই পাবেন না। এরকম দলা বাঁধা মাছ না নিলে হুম। কিছুই আশা করা সম্ভব না। মৃগেলের ধানি। হ্যাঁ, মৃগেল মাছের ধান। দেখি মৃগেল মাছের ধানে কি দূর দূরান্ত অবস্থা। সবারই ধানি পোনাটাই নেওয়া উচিত। ধান ধানি ভালো। এটাই ধানিটা সস্তা, খরচ কম, এটাই তাই না? সস্তা, খরচ কম। কারণ এক একটা পোনার দাম দেখা যায় যে 1 টাকা 1 টাকা 1.5 1.5 টাকা, আর এনে 1 কেজিতে কত পিস বাড়াই তাও? 1 কেজিতে 50,000 পিস মাছ হবে। 50,000 হবে। পুরো পুকুরে তো বেড়ে গেল। পুকুর ভরে এই গেল। যে দেখেন, এগুলো পুকুরতে চলবে না, দলা বাঁধিয়ে মরবে। হুম। মাছ দেখেন আমাদের। এলা কেজিতে বাজেট কত? জি, কেজিতে কত দাম? এটা 1 কেজি 2,000 টাকা কেজি। 2000 টাকা কেজি, মাত্র 2000। জি, মাছ তার 2000 টাকাতে সে পোনা পাচ্ছে। পুরো 50,000। পুকুর ভরে যাবে। মাছ দেখেন, দানা দেখেন, মাছের দানা পোনা হচ্ছে ধানে নেওয়ার সহজ। আরে কমে না, বেশি থাকে কমে না। হতি তখন সে পোনা বিক্রি করতে পারবে। খালি পোনা, পোনা বিক্রি করবে কমে না এই এইভাবে মাছটা, সব। মির্গে মাছটা এমন মাছ। Fine. কালীবাউস, জি। এটা কি ধানি? দানি। কালী বসে দান দেন, মাছ কেমন পাকবে করে। কালীবাউসের ধানি। ধানি। এগুলো কেজিতে কত পিস হয়? এটা আপনার 40,000 আসবে কেজিতে। কেজিতে 40,000। জি।
মাছ জি। বাজেট কেমন? এটা বাজেট পড়ে 2500 টাকা 2500 টাকা বাজেট কেজি। পার কেজি। ফাইন ফাইন, এই 1 কেজি ফেলালে পুকুর ভরিয়ে যাবে একদম, একদম ভরিয়ে মাছ যাবে। দেখেন এরকম পাকগুলো মাছ কিনবেন, কালীবাউ এবং পাকা মাছ। খোল খাওয়ানো মাছ, একদম খোল খাওয়ানো মাছ, খোল খাওয়ানো মাছ কি? খোল সরিষার খোল খায় আমার মাছ। শস্যের খোল খালি সেই মাছটা করে হয় ভালো। তার মানে আপনার খুচরা খোল খাওয়াইছে? শস্যের খোল 1 নম্বর শস্যের খোল খাওয়ানো এসব মাছের। আজে বাজে খাওয়ালে সে মাছ থাকবে না, করে হয় না। রুই জি, কেজিতে কত পিস হবে তাও? 25,000 মাছ হবে। 25,000 মাছ, জি। fine. আর মাছটা রুই। কত সুন্দর দেখেছেন, হ্যাঁ। এক গোটের মাছ, এতে কোনো বাচ্চা কাচ্চা নাই, আচ্ছা একেবারে ধারি, সব ধারি, আচ্ছা। এতে ছাও পোনা নাই। পুকুরে ছাড়বে এখনো, যদি নাই আমরা দেবো মাছ, আবার ডবল দেবো, আবার তার মাছ ফিরে বলবে যে না মাছ মারা গেছে, আবার আমরা এখান থেকে প্যাকেট করে মাছ পাঠাই দেবো তারে, পয়সা লাগবে না। কত 2500 টাকা কেজি? কেজি। মাশাআল্লাহ। কি মাছের মামা? এটা হচ্ছে রুই, রুই। থ্রি রুই। রুইয়ের কি কোনো জাত আছে? মানে জাত আছে আর নাই? 2 রকম জাত। যেমন G3, এটা জি3, এটা G3, আরেকটা আর একটা আছে বাংলা রুই। এটা কি মাছ? এটা অরিজিনাল হালদার কাতল, হালদার কাতল। তার মানে মানে এটা হচ্ছে এটা আলাদা জাত, এটা খুব বাড়ে। মাছের ডিমটা হালদার নাম মাছের, এই মাছের নদী ডিমটা থেকে আসে? নদীর থেকে আসে, ও। মাটি হাড়িতে করে আচ্ছা। আমরা সেইটা সংগ্রহ করে পুকুরে ফেলায় এই কাতলা মাছটা আমরা তৈরি করি। সবাই পারে না, সবাই করে না, এ রিস্ক নেয় না, মারা যায়, অনেক মারা যায়, এটা রিস্ক নেয় না। তো আমরা এটা করি, যে একবার নেবে সে বলবে যে না হ্যাঁ এই মাছই ছাড়বো, অন্য কোনো মাছ 1 ছাড়বো কেজিতে না। কত পিস হয়? কেজিতে কত পিস হবে? 50,000 50,000। 50,000। বাজেট কেমন? 3,000 টাকা। জি। ফাইন ফাইন ফাইন। দেখলাম ফাইন, মাশাআল্লাহ। জি এখন যারা মাছ নিবে জি তারা আসলে কিভাবে পাইতে পারে বলুন? তারা দেখি, পাইতে system পারে টা কি? মানে সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, হ্যাঁ যদি কারোর প্রয়োজনে আসবে জায়গায় আচ্ছা। তাহলে আসলো, হ্যাঁ। এসে দেখলো, হ্যাঁ। দেখে পছন্দ মতো যে মাছ পছন্দ হলো হুম। সেই মাছটা নিলো। আর নতুবা আমাকে মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি বলে যে এই মাছটা আমি এতগুলো নেব, এই মাছটা কিভাবে আমার পৌঁছে দেবেন, তাহলে আমরা সেভাবে তার সাথে কথা বলে সীমিত কিছু আমাকে পয়সা দেবে, আমরা এখান থেকে অক্সিজেন ব্যাক করে গাড়িতে পাঠিয়ে দেবো, গাড়ির থেকে ওখান থেকে রিসিভ করে নেবে, গাড়িতে টাকাটা আলাদা টাকাটা দিয়ে। আর পথে যাতে যদি কোনো মাছ মারা যায় সে মাছ আমরা ডিমান্ড দেবো, আমরা ডিমান্ড দেবো। আপনার পুকুরের দশে যদি কোনো মাছ মারা যায়, পুকুরে ঢালে 2 দিন 5 দিন পরে মারা যায়, ওটা তো আর আমরা। আর পোষাবো তো দায়িত্ব আপনাদের। জি আর যদি অনলাইনে অর্ডারে কিছু টাকা দিতে হবে? জি, অল্প কিছু সামান্য পয়সা দিলে আমরা এই টাকাটা যদি বলে যে লোকের দ্বারা পৌঁছাই দেবো, তাহলে তার জনের দাম, তার এবারে তার তো পেট আছে, খরচ, তার তো পয়সা করি, এইগুলো তারা যেভাবে দিয়ে দিলে আমরা ওই মাছটা ওরে দিয়ে আবার পাঠাই দিই। ফাইন ফাইন। ঠিক আছে বাবা, সমাজ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আসলে আমরা পুরান পাশে ভিডিও করলাম, পরবর্তী ভিডিওতে যারা আসলে পোনা চাচ্ছেন, কোথায় পোনা পাবেন, কীভাবে নেবেন, বিস্তারিত জানার চেষ্টা করলাম। পরিবেশ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।